পতিত সরকারের অনিয়ম, দুর্নীতি আর মনিটরিং এর অভাবে নিত্যপণ্যের অসহনীয় দামে অতিষ্ঠ হয়ে ওঠে ক্রেতা সাধারণ। তাই অন্তর্বর্তী সরকারের কাছে দাম নিয়ন্ত্রণে ভোক্তাদের প্রত্যাশার পারদ বাড়ছে যজন যজন হারে। যদিও এখনো স্বস্তি ফিরেনি বাজারে। সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সবজি, মাছ, মাংস, ডিম সহ সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখনো নাগালের বাইরে। ক্রেতারা বলছেন সিন্ডিকেট না ভাঙতে পারায় বাজারে ফিরছে না স্বস্তি। মাংস 600 টাকা শুনি সরকারি ঘোষণা, তারপরে এসে দেখি যে না ওই বাজার 720 টাকা 700 টাকা এইরকম বেশ কয়েকটা দোকানের কাছে করার পর আমি এখান থেকে মাংসটা কিনি। মাছ মাংস তো আমরা খাইতে পারি না গরিব মানুষের, ডিম কিনে খাই, ডিম 50 টাকা 52 টাকা। বিভিন্ন জিনিসের দাম কোনো তো কমে নেই, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে প্রতিটা শাকসবজি। খুব কষ্ট হচ্ছে কেনাকাটা করার, আর কি বলবো, মানে আমাদের সরকার এটার প্রতি একটু খেয়াল রাখা দরকার, জিনিসপত্র যেন মানুষের কেনার মধ্যে নিয়ে আসে দাম, সেই ব্যবস্থা করা। এদিকে বগুড়ায় বেড়েছে সব ধরনের মোটা চালের দাম। ত্রাণ কার্যক্রমের অযৌক্তিক অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা প্রতি কেজি চালের দাম বাড়িয়েছে 4 থেকে 5 টাকা। তবে অপরিবর্তিত রয়েছে চিকন চালের দর। এতে নিম্নবিত্ত মানুষের চাল কিনতে গিয়ে হিমশিম অবস্থা। অঞ্চলে টানতেছে, এই জন্য ব্যবসায়ীরা আটকে দিছে মেলাদাররা। 70 টাকা কেজি চাল কিনে খাওয়াটা অনেক কষ্টকর। সরকারের কাছে একটাই চাওয়া, একটাই দাবি, উনি যদি একটু সবকিছুর দাম কমাই দেন তাহলে খুব ভালো হয়। এদিকে লালমনিরহাটের বাজারে সবজির সরবরাহ বাড়ায় কমেছে দর। বাজারে আলু প্রতি কেজি 50 থেকে 60 টাকা, বেগুন 30 টাকা, করলা 40 টাকা, শসা 20 টাকা, পটল 30 টাকায় বিক্রি হচ্ছে। আর আগাম টমেটো বিক্রি হচ্ছে 180 টাকা কেজি দরে। এই যে সবজির দাম একটু কমছে বাজারে, যেমন বিশেষ করে শাক, সবকিছুর দাম কমছে, বেগুনের দাম কমছে, পটলের দাম কমছে, শসার দাম, লাউ, শাক সবকিছুর দাম কমছে, আমদানি এখন বেশি, সব দিকে দাম কমে গেছে। বাঘেরহাটে সরবরাহ কমার অজুহাতে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দর। স্থানীয়ভাবে উৎপাদিত রুই, মৃগেল, চায়না পুঁটি, কাতলা বিক্রি হচ্ছে 250 থেকে 500 টাকা পর্যন্ত। মাছের মৌসুমেও দাম চড়া হয় ক্ষুব্ধ ক্রেতারা। ইলিশের মৌসুম, এই সময় ইলিশ মাছের দাম কম থাকার কথা, কিন্তু আমরা ইলিশ মাছের ধরের কাছেও যেতে পারছি না। ইলিশ মাছের প্রচুর দাম, মানে সাধারণ লোকের আয়ত্তের বাইরে, এগুলো খুবই কষ্টকর। ময়মনসিংহে ক্রেতারা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পণ্যের দাম কমার খবর ছড়ালেও বাজারে নেই তার প্রতিফলন। মানুষের অতিষ্ঠ, শুধু এই টিভি চ্যানেল আর ফেসবুকে দাম কম, আর কোথাও দাম কম নেই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি ক্রেতাদের। ফারিহা ইসলাম মিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।